বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই শিরোনাম। ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ। এই যুদ্ধকে ঘিরেই ইরানের পরমাণু কেন্দ্রে হামলার আশঙ্কা করছে ইরান। তবে তেহরান ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করে তাহলে ইরানও পাল্টা হামলা করবে তাদের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে। হামলা এবং পাল্টা হামলা, ইরান ইসরায়েল যুদ্ধের পর বদলে যাবে বিশ্বের সমীকরণ। এদিকে গাজায় 14,000 শিশুকে শহীদ করেছে ইসরায়েলি বাহিনী। হিটলারকেও ছাড়িয়ে গেছে ইসরায়েলের অপরাধ বলেছে এরদোগান। এরপরে জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য ইহুদি নেতার। অন্যদিকে মার্কিন গণমাধ্যমের তথ্য ফাঁস, ফিলিস্তিন রাষ্ট্রের সদস্য পদে বাধা দিতে বিভিন্ন দেশের ওপরে মার্কিন চাপ। আরও জানাবো, ইসরায়েল প্রতিশোধ নিলে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়বে বলেছে জর্ডান। সর্বশেষ জানিয়ে দেব, ইরানে প্রতিশোধের আকাঙ্ক্ষায় ইসরায়েল দুইবার হামলা চালাতে গিয়েও পিছু হটে। এবার 30 এপ্রিলের আগে হামলা চালাবে না ইসরায়েল বলেছে এবিসি নিউজ। শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। আমাদের পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। ইরান ইসরায়েল ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভয়াবহ যুদ্ধ। পরমাণু কেন্দ্রে হামলা হলে ইসরায়েলেরও পরমাণু কেন্দ্রে হামলা হবে, সাব জানিয়ে দিল ইরান। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় তাহলে তাদের ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। ইরানের পারমাণবিক স্থাপনার দায়িত্বে থাকা বিপ্লবী গার্ডসের কমান্ডার আহমেদ হাক তালাব এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, তাদের ইরানের হাত টিগারেই রয়েছে। যদি ইসরায়েল তাদের কোনো স্থাপনায় কোনো ধরনের হামলা চালায় তাহলে সঙ্গে সঙ্গেই পাল্টা হামলা চালানো হবে। তিনি জানিয়েছেন, ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো কোথায় আছে সেটি তারা বেশ ভালোভাবেই জানেন। এই কমান্ডার আরও জানিয়েছেন, ইসরায়েল তাদের অব্যাহতভাবে হুমকি দিয়ে যাওয়ার কথা। তারা তাদের পারমাণবিক যে কোনো নীতি রয়েছে সেটি পরিবর্তন করার ব্যাপারেও তারা ভাববেন। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোরের আইআরজিসির বিদেশে কার্যক্রম পরিচালনাকারী কুদস ফোর্সের জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি সহ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হন। এই হামলার বদলা হিসেবে গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে 170টি ড্রোন, 120টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 30টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এই ঘটনার পর ইসরায়েল ইরানে হামলার পায়তারা করছে। ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদের সাবেক সিনিয়র কর্মকর্তা জোহার পাল্টি ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে এক সাক্ষাৎকারে বলেছেন, গত 13 এপ্রিল রাতে ইরান যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেটির বদলা নিতে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার চিন্তা ভাবনা করছে তারা। তার এমন বক্তব্যের পরই পাল্টা হুমকি দিয়েছে তেহরান। ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোটা নিয়ন্ত্রণ করেন দেশটির প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 2000 সালে তিনি এক ডিক্রির মাধ্যমে পারমাণবিক বোমা তৈরি নিষিদ্ধ করেন। তবে 2021 সালে ইরানের তৎকালীন গোয়েন্দা মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন, পশ্চিমাদের চাপে পড়ে ইরানকে পারমাণবিক বোমা তৈরি করতে হতে পারে। এদিকে ইরানের সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি বলেছেন, ইরানের স্বার্থের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে কঠোরভাবেই তার জবাব দেওয়া হবে। এই জবাব এমন হবে যে তাদের অনুতাপ করতে হবে। সূত্র স্কাই নিউজ। গাজায় 14,000 শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী। হিটলারকেও ছাড়িয়ে গেছে ইসরায়েলের এই অপরাধ বলেছেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান আবারও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় 14,000 নিষ্পাপ শিশু সহ যে হত্যাকাণ্ড চালিয়েছে তা জার্মানির নাৎসি বাহিনীর নেতা অ্যাডলফ হিটলারের অপরাধযজ্ঞকেও ছাড়িয়ে গেছে। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বৃহস্পতিবার সকালে জানিয়েছে, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক বৈঠকে প্রেসিডেন্ট এরদোগান ইসরায়েলের বিরুদ্ধেই করা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, গাজা এবং পশ্চিম তীর দুই জায়গাতেই গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। মানব ইতিহাসে শিশু হত্যা অন্যতম লজ্জাজনক ঘটনা বলে তিনি উল্লেখ করেন। ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর কষ্টকর লড়াইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, 100 বছরেরও বেশি সময় আগে তুরস্ক স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে, ফলে আমরা জানি স্বাধীনতা অর্জনের জন্য মূল্য দিতে হয়। এরদোগান জোর দিয়ে বলেন, তুরস্ক সর্ব অবস্থায় ফিলিস্তিন ভাই বোনদের পাশেই রয়েছে।
ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইহুদি নেতার। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিদের নিজ রাষ্ট্র ও ইসরায়েলের প্রতি সমান অনুগত পোষণ করতে হয় এমন একটি ধারণা প্রচলিত। প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর ইহুদি সমাজের বিভিন্ন কর্মকাণ্ডেও এই চরিত্রই ফুটে ওঠে প্রবলভাবে। ঠিক এই মুহূর্তে যখন ইরান ইসরায়েল যুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব, তখন শিয়া মুসলিম অধ্যুষিত ও প্রবল ইসরায়েল বিরোধী রাষ্ট্র ইরানের ইহুদি সম্প্রদায়ের তেল আবিবের বিরুদ্ধে তেহরানের পদক্ষেপকেই সমর্থন করেছে। এক সাক্ষাৎকারে দেশটির সংসদের ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধি হুমায়ুন সামিয়াহ নাজাফ আবাদি এমনটাই জানান। তিনি বলেন, বিশ্বজুড়ে অনেক ইহুদি ফিলিস্তিনে বর্বর ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে, যদিও বিভিন্ন দেশের সরকার ও সংস্থাগুলো ইহুদি সম্প্রদায়কে শতভাগ সমর্থন করে। তিনি আরো বলেন, তবে ইরানের ইহুদিরা নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আমরা ইসলামিক রিপাবলিক অব ইরানকে শতভাগ সমর্থন করি এবং আমাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনাই মেনে চলি। ইহুদির নেতা জানান, নিজেকে রক্ষা করার সম্পূর্ণ অধিকার রয়েছে ইরানের। বিশ্বের যে কোনো দেশে ইরানি দূতাবাসে হামলা করা মানেই ইরানের মাটিতেই হামলা করা। ইরানের এই হামলার জবাব দেওয়ার বৈধতা রয়েছে। যদি ইরান এই হামলার জবাব না দেয় তবে এটা ইসরায়েলকে আরো আগ্রাসী করে তুলবে। সাক্ষাৎকারে নাজাব আবাদি জানান, কয়েক মাস ধরেই তেহরানের স্বার্থে আঘাত করে যাচ্ছে তেল আবিব, এমনকি তারা ইরানের সামরিক কর্মকর্তাদের হত্যাও করে যাচ্ছে। তিনি বলেছেন, ইসরায়েল যদি বুদ্ধিমান হয় তবে ইরানের প্রতি কোনো প্রতিক্রিয়া দেখাবে না। যদি তারা সংঘাতকে আরো উস্কে দিতে চায় তবে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়বে। ইরানি এই ইহুদি নেতা জানান, গেল বছরের 7ই অক্টোবরের আগেই ইসরায়েল গাজায় আক্রমণ করতে চেয়েছিল। ওই দিন হামাসের আক্রমণের ঘটনাকে উপত্যকাটিতে হামলা চালানোর জন্য অজুহাত হিসেবে ব্যবহার করেছে। হামাসের হামলায় পাল্টা প্রতিক্রিয়া বেশ নৃশংস হলেও বিশ্ব নেতারা ইসরায়েলে নিন্দা করতে ব্যর্থ হয়েছে বলে জানান নাজাফ আবাদি। এদিকে মার্কিন গণমাধ্যমের তথ্য ফাঁস, ফিলিস্তিনের রাষ্ট্রের সদস্য পদে বাধা দিতে বিভিন্ন দেশের ওপরে মার্কিন চাপ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশের ওপরে আমেরিকা চাপ সৃষ্টি করেছে যাতে তারা ফিলিস্তিনের রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্য পদের প্রতি সমর্থন না জানায়। বুধবার দি ইন্টারসেপ্ট নামে মার্কিন একটি অনলাইন নিউজ অর্গানাইজেশন এ তথ্য ফাঁস করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোপন বার্তা থেকে ইন্টারসেপ্ট এই তথ্য তুলে ধরেছে। ওই বার্তায় বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো যদি ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্য পদের বিরোধিতা করে তাহলে আমেরিকার আর তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করার প্রয়োজন হবে না। আমেরিকা বিভিন্ন দেশের কাছে যে বার্তা পাঠিয়েছে তাতে বলা হয়েছে, আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য সম্ভাব্য প্রস্তাবের সমর্থন দেবেন না। আগামী কয়েকদিনের মধ্যে নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব উত্থাপন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যে দেশগুলোকে ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদা প্রত্যাখ্যান করার জন্য ঐক্যবদ্ধ করা হচ্ছে তাদের মধ্যে রয়েছে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মাল্টা। বিশেষ করে ইকুয়েডরকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিরোধিতা করার জন্য মাল্টা এবং ফ্রান্স সহ অন্য দেশগুলোর কাছে লবিং করতে বলা হচ্ছে। ধারণা করা হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য আজ নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তোলা হতে পারে। নিরাপত্তা পরিষদে আরব দেশগুলোর প্রতিনিধি হিসেবে আলজেরিয়া এই প্রস্তাব তুলবে। 2011 সাল থেকে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার জন্য চেষ্টা করে আসছে, কিন্তু প্রধানত মার্কিন বাধার কারণে তা আজ পর্যন্তই সম্ভব হয়নি। বর্তমানে ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য রাষ্ট্র। ইসরায়েল যদি প্রতিশোধ নিতে চায় তাহলে আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়বে মধ্যপ্রাচ্য জুড়েই, বলেছে জর্ডান। বুধবার জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেছেন, ইরানি হামলার বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধ পুরো অঞ্চলকে একটি ধ্বংসাত্মক যুদ্ধে টেনে নেওয়ার সত্যিকারের ঝুঁকি নিয়ে আসতে পারে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি সাক্ষাৎকারে সাফাদি বলেছিলেন যে তার দেশ আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য সুদূর প্রসারী পরিণতি ঘটাতে পারে এমন একটি বৃদ্ধির বিরুদ্ধে বড় শক্তিগুলোর কাছে লবিং করছে। ঝুঁকিগুলো প্রচুর, এটি সমগ্র অঞ্চলকে যুদ্ধের দিকেই টেনে আনতে পারে যা এই অঞ্চলে আমাদের জন্য ধ্বংসাত্মক হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বাকি বিশ্বের জন্য আমাদের খুব গুরুতর প্রভাব পড়বে। সাফাদি বলেন, পরিস্থিতি খুবই বিপজ্জনক। আঞ্চলিক বিস্ফোরণের সম্ভাবনা বাস্তব এবং এটি বন্ধ করতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে আর কোনো উত্তেজনাই সৃষ্টি হবে না। তিনি যোগ করেছেন, এটি আমেরিকান বিমান প্রতিরক্ষা ও যুক্তরাজ্য ও ফ্রান্সের সমর্থনের সাহায্যে দৃঢ় মার্কিন মিত্র জর্ডান
জেরুজালেমের দিকে দেশের ওপর দিয়ে উড়ে আসা বেশিরভাগ ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করে। এখন উত্তেজনা না বাড়াতে ইসরায়েলের ওপরে চাপ দেওয়া উচিত। সাফাদি বলেন, তেহরান বলেছে যে তারা 1 এপ্রিল দামেস্কে তার দূতাবাসের প্রাঙ্গণে একটি সন্দেহভাজন ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসেবে আক্রমণ করেছে এবং ইসরায়েল প্রতিক্রিয়া না জানালে আর এগোবে না। জর্ডানের প্রতিবেশী রাষ্ট্র সিরিয়া এবং ইরাক উভয় দেশই ইরানি প্রক্সি বাহিনী কাজ করে। এছাড়াও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের সঙ্গে এর সীমানাও রয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আমরা আগুনের মাঝখানে পড়ে গেছি এবং সেখানেই আছি। তাই উভয় পক্ষকেই বুঝতে হবে যে আমাদের নিজেদের রক্ষা করার জন্য এবং এই বৃদ্ধি রোধ করার জন্য আমাদের যা করতে হবে তা আমরা করব। সাফাদি বলেছিলেন একথা। ইরানি ড্রোনগুলি যেগুলি ইরাকের দিক থেকে এসেছিল এবং দক্ষিণ জর্ডান এবং আকাবা শহরের উপর দিয়ে উড়ছিল, যা ইসরায়েলের ইলাদ বন্দরের দিকে যাচ্ছিল, তাও বাধা দেওয়া হয়েছিল। সাফাদি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা থেকে মনোযোগ সরাতে ইরানের সঙ্গে দ্বন্দ্বকে ব্যবহার করছেন। ইসরায়েলি নেতাকে ইরানের সাথে যুদ্ধ, ওয়াশিংটন এবং প্রধান পশ্চিমা শক্তিগুলোর দিকে টেনে নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়, তিনি যোগ করেন। সূত্র রয়টার্স। ইরানে 30 এপ্রিলের আগে হামলা চালাবে না ইসরায়েল, এবিসি নিউজের প্রতিবেদন। ইসরায়েল ইরানে আগামী 30 এপ্রিলের আগে হামলা চালাবে না। জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এবিসি নিউজকে ওই কর্মকর্তা জানান, পাস ওভার উৎসব শেষ হওয়ার আগে ইরানে হামলা চালাবে না ইসরায়েল। ওই উৎসব শেষ হবে আগামী 30 এপ্রিল। তবে এই সিদ্ধান্ত যে কোনো সময় পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন তিনি। পাসওভার মূলত ইহুদি ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব, যা পেশেক বা নিস্তার পর্ব নামেও পরিচিত। প্রায় সপ্তাহ জুড়ে চলা এই উৎসব 22 এপ্রিল শুরু হয়ে আগামী 30 এপ্রিল পর্যন্তই চলবে। মিশরীয় শাসন থেকে ইহুদি জাতির মুক্তির সময়কে স্মরণীয় রাখতে এই উৎসব উদযাপন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, ইসরায়েল পাসওভার উৎসবের আগে ইরানে হামলা চালাতে খুব একটা আগ্রহী নয়, তবে এ বিষয়টি যে কোনো সময়ে বদলেও যেতে পারে। এদিকে ইসরায়েলি একাধিক সূত্র এবিসি নিউজকে জানিয়েছে, এই সপ্তাহে ইসরায়েল অন্তত 2 বার ইরানে হামলার প্রস্তুতি নিয়েছিল, তবে 2 বারই সেই মিশন বাতিল করা হয়। সূত্র জানিয়েছে, ইসরায়েলি সমবিদেরা দেশটির যুদ্ধমন্ত্রী সভার সামনেই একাধিক বিকল্প হাজির করলেও তারা এখনো খতিয়ে দেখছে কোন উপায়ে হামলা চালালে তা সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে।